নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সফলতার ইতিহাস চ্যানেলে সকলকে রইল সুস্বাগতম। সময়টা ছিল 2011 সাল। ইন্ডিয়ান মহিলা ভলিবল টিমের ক্যাপ্টেন শ্রীমতী অরুণিমা সিনহা তার টিম নিয়ে একটা ন্যাশনাল গেমসে গিয়েছিল এবং ন্যাশনাল সিলেকশন পরবর্তী সে আন্তর্জাতিক সিলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পায়। সেই হিসেবে তারা সেখানে সফলতা লাভের পরবর্তীতে একটি এক্সপ্রেস ট্রেনে চেপে তাদের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু হঠাৎই রাত্রিবেলা, তখন রাত 12:30 থেকে 1টা হবে, সেই সময় কিছু দুষ্কৃতিকারীরা আমাদের ইন্ডিয়ান রেলওয়ের উপর উঠে হামলা করা শুরু করে বিভিন্ন যাত্রীদের উপর। সেই সময় তার দলবলের উপরও হামলা শুরু হয়। তো সেই সময় কি করে অরুণিমা সিনহা, যে ডাকাত দল ছিল মানে দুষ্কৃতিকারীরা, তাদের উপর সে চড়া হয়ে বসে এবং তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। সেমতা অবস্থায় তার সাথে একটা খারাপ ঘটনা ঘটে যায়। তৎক্ষণাৎ ডাকাতদের সঙ্গে তার একটা ধস্তাধস্তি, হাতাহাতি থেকে শুরু করে অনেক তর্জন গর্জনের পরবর্তীতে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ডাকাতরা যখন তাকে ট্রেন থেকে ফেলে দেয়, অপর দিক থেকে ধেয়ে আসা আর একটা চলন্ত এক্সপ্রেস ট্রেনের মধ্যে তার পাটা কেটে যায়। যখন তার ডান পা কেটে যায় তখন কিন্তু সে ভেঙে পড়েনি, কারণ তার ইচ্ছে ছিল কি যে সে একটা ভলিবল টিমের ক্যাপ্টেন হবে এবং ইন্ডিয়া দলে নেতৃত্ব দেবে, মহিলা ইন্ডিয়ান টিম। কিন্তু সেটা তার পক্ষে হওয়া সম্ভবপর হয়নি। অন্য কেউ হলে হয়তো সেখান থেকে তাদের জীবন স্তিমিত হয়ে পড়তো। কিন্তু সে তখন কি করে সেটাকে কনভার্টেবল করে ফেলে, অর্থাৎ সে তার যে খেলাটা ছিল ভলিবলটাকে সে কনভার্টেবলের মধ্য দিয়ে মাউন্টেনিয়ারে পরিবর্তন করে ফেলে এবং সে পাহাড় চূড়ে ওঠার জন্য ব্যস্ততা হয়ে পড়ে ও ট্রেনিং নেয়। তারপরে কিন্তু সে একজন সফল মাউন্টেনিয়ার হয়ে পৃথিবীর মধ্যে সাড়া ফেলে দেয় এবং মাউন্ট এভারেস্ট পর্যন্ত সে জয় করতে সক্ষম হয়। কি করে সে একটা নতুন পা লাগিয়ে নেয় এবং তার পরবর্তীতে সে কিন্তু মাউন্ট এভারেস্টকে জয় করার পরবর্তী বিভিন্ন যে পর্বত শৃঙ্গগুলো আছে সারা পৃথিবীতে, সেগুলোকে সে জয় করা শুরু করে একে একে। তারপরে অরুণিমা সিনহা হয়ে ওঠে আমাদের কাছে একটা এক্সপেরিয়েন্স, ইন্সপায়ার এবং আমাদের একটা মোটিভেটর। তাই এই অরুণিমা সিনহা আমাদের একটা বিজয় কাহিনী নয়, আমাদের একটা গর্ব নয়, সে আমাদের একটা পথপ্রদর্শক হিসেবে পরিচিত হয়েছে। কী জন্য? তার এই কৃতিত্বের মাধ্যমে। যেখানে অন্যদের যাত্রাপথ শেষ হয়ে যায় একটা অঙ্গহানি বা একটা ব্যর্থতার পরে, সে কিন্তু তার এই ব্যর্থতাটাকে কনভার্টেবলে পরিবর্তনের মধ্য দিয়ে সে তার ব্যর্থতাটাকে সফলতার মধ্যে নিয়ে যায় এবং সে একজন খেলোয়াড় হয়ে ওঠে আন্তর্জাতিক পর্যায়ে। সে কি হয়, শুধুমাত্র কনভার্টেবলের মাধ্যমে ভলিবল থেকে মাউন্টেনিয়ার, পর্বতারোহীতে পরিণত হয়। তাহলে কি হলো, আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়। অর্থাৎ অসফলতা বলে বন্ধু কোনো কিছু হয় না। আমি আগেও একটা কথা বলেছি, এখনও একটা কথা বলতেছি এবং পরেও একটা কথাই বলবো যে অসফলতা বলে কোনো কিছু নেই। আমরা যে বলি বয়সের ছাপ, আমাদের হচ্ছে কি একটা ভাগ্যের দোষ, আমাদের কপালে নেই বা আমার দ্বারা ওটা হবে না, আমি পারবো না, এটা কিন্তু একদম ভুলে ভরা অবাস্তব একটা বিষয় মাত্র। কারণ আমরা যদি বলি আকাশ কুসুম বা অলিক বস্তু, এটা ঠিক সেরকমই অসফলতা কথাটা একটা আকাশ কুসুম বা অলিক বস্তুর মতো। অসফলতা আসলে নেই বললেই চলে, কারণ অসফলতা যদি থাকতো তাহলে আমরা কেউই আজকের দিনে এই মানব রূপ পেতাম না। কারণ কি, আমরা আজকে যখন মানব রূপে জন্ম নিয়েছি তখনই কিন্তু আমরা সফল হই আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। তাহলে সেই প্রথম দিনের দৌড়ে যদি আমরা সফল হতে পারি, আজকে কেন সফল হতে পারবো না? এইটা একটা কিন্তু বড় প্রশ্ন থাকলো আপনাদের প্রতি। পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে আমি এই মুহূর্তে বলে দিতে চাই, আপনারা যারা ভাবছেন আপনারা হয়তো হেরে গিয়েছেন, জীবন যুদ্ধে আর এগোতে পারছেন না, আপনাদের দ্বারা আর হবে না, মনে রাখবেন যে আপনাদের দ্বারা আরও ভালো কোনো কিছু হবে, আপনাদের দ্বারা ভালো কোনো কিছু হওয়া সম্ভবপর, আপনারা করতে পারবেন এবং আপনার দ্বারাই সেটা সম্ভবপর, যেটা অন্য কারো দ্বারা সম্ভবপর না। যে বা যেই ব্যক্তিটা আপনাকে বলতেছে যে আপনি পারবেন না, আপনার দ্বারাই হবে না, আপনার শেষ, আপনি শুধু তার থেকে একটু ডিস্টেনশনটা বাড়িয়ে দিন, দূরত্বটা বজায় রাখুন, দেখতে পারবেন গড়গড় করে ঠিক আপনি সফলতার শীর্ষস্থানে উঠে গিয়ে বিজয় পতাকা রোপণ করেছেন। কিন্তু মনে রাখবেন যে আপনার এই সফলতার পিছনে আপনার কিন্তু চেষ্টাটাকে থাকতে হবে, আপনার ইচ্ছেটাকে থাকতে হবে। ইচ্ছেটাকে কিন্তু ভেঙে ফেললে চলবে না। আপনি যদি ভেঙে ফেলেন নিজেকে নিজেই যে আমি আর পারবো না, আমার দ্বারা আর হবে না, আমি এখান থেকে শেষ হয়ে গেলাম, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। কেন? আপনি তখন একটা জিনিস নিয়েই ভাবনা চিন্তার মাধ্যমে একটা অ্যাংজাইটিকের মধ্যে দিয়ে চলতে থাকবেন এবং আপনি কিন্তু মানসিক অবসাদে ভুগতে থাকবেন। তাই মনে রাখবেন যে নিজে থেকেই নিজেকে সুস্থ রাখুন,
সবল রাখুন এবং সমস্ত ধরনের মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, আমরা কিন্তু জন্ম একবারই হয়েছি, মৃত্যু আমাদের একবারই হবে, বারবার কিন্তু আমাদের মৃত্যু হবে না। তাই এই যে জীবনের যে সাময়িক একটা সময়কাল, সেই সময়টাকে আপনারা ভালোভাবে উপভোগ করুন, ভালোভাবে বাঁচতে শিখুন, ভালোভাবে চলতে শিখুন এবং ভালো কিছু করে যান, যাতে আপনার দেখে আরও 10টা লোক শিখতে পারে। আজকে বিবেকানন্দ কেন বলেছিল যে আপনারা গীতা পড়ার চেয়ে আগে ফুটবল খেলে আসুন, কারণ ফুটবল খেললে আমাদের সেই মাইন্ডেড, সেই এনার্জি এবং আমাদের সেই মানসিকতাটা তৈরি হবে গীতা পড়ার মতন, তাহলেই কিন্তু আমরা গীতা পড়তে পারবো। নচেত কিন্তু আমরা গীতা পড়তে গিয়ে বারবার এদিক ওদিক মনোযোগ দিয়ে গীতা পড়ার যে আমাদের মোক্ষম সময়টা সেটা আমরা কাটিয়ে দিব। তাই মনে রাখবেন যে শরীর চর্চা করতে হবে যেমন একদিকে, তেমনি আমাদের মাইন্ডটাকে ফ্রেশ আপ রাখতে হবে এবং সাথে সাথে আমাদেরকে মোটিভেটেড হতে হবে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে লাগবে যে আজকে কী রকম করে সেই মাইকেল জ্যাকসন একজন পৃথিবীর মধ্যে সেরা ডান্সারে পরিণত হয়েছিল, বাপ্পি লাহিড়ী কী রকম করে একজন ইন্ডিয়া মিউজিক ডিরেক্টরের পাশাপাশি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে একজন খ্যাতনামা ব্যক্তি সম্পন্ন হওয়ার পাশাপাশি ইন্ডিয়ার ডিস্কো কিং হয়ে উঠেছিল। মনে রাখতে হবে আপনাদেরকে যে আজকে কেন কুমার শানুর গান শুনে কোমায় চলে যাওয়া রোগী পর্যন্ত কথা বলে, প্যারালাইসিসের রোগী উঠে বসে, কেন? কারণ তাদের মধ্যে একটা জাদু আছে, তাই তো? জাদুটা কেমন করে আসলো? তাদের সেই যে ইচ্ছে শক্তি, তাদের সেই যে গায়ক হওয়া, তাদের এই যে এত বড় একটা ফেমাস হওয়া, তার মানে কি? তিনি এমনভাবে একটা তৈরি করেছেন নিজেকে যে তার মাধ্যমে তিনি অন্যদেরকে পথপ্রদর্শক হিসেবে পরিচিত করে দিয়েছেন, কারণ তিনি প্রত্যেকের পথপ্রদর্শক। এই জন্যই কিন্তু আমরা তাদের এই মোটিভেশনাল গানগুলো যখন শুনি বা তাদের সেই রোমাঞ্চকর যে সমস্ত সুন্দর সুন্দর মন ভরানো গানগুলো শুনি, আমাদের হৃদয় জুড়িয়ে গিয়ে আমরা কিন্তু একটা তখন অন্য জগতে চলে যাই, মন আমাদের ভালো হয়ে যায়। কেন? কারণ তাদের যে এই মোটিভেশনালটা তাদের এসেছিল কোথা থেকে? হৃদয় থেকে। কারণ তারা সফল ব্যক্তি, তারা সফল হয়েছেন বলেই আমরা আজকে কিন্তু সফলতা হতে পেরেছি। তাদের গানের মাধ্যমে বিভিন্ন রোগ ভোগ, দুঃখ, ক্লান্তি, কষ্ট থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখে একটা ভালো জগতে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য চলে যেতে পারি, তাই তো? এই জন্যই একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন যে আমরা আজকে যারা অসফল করে সবসময় চেঁচাই এবং চিল্লাচিল্লি করে আমাদের গলাটাকে ফাটিয়ে দেই, তারা কিন্তু আসলে একটা ভুল ভ্রান্তর মধ্য দিয়ে যায়। কারণ কি জানেন? যে আজকে আমরা অসফলতার মধ্য দিয়ে তখনই যাই যখন আমরা অসফল কথাটাকে বারবার উচ্চারিতের মধ্য দিয়ে নিয়ে যাই। আমরা সফল ব্যক্তি, আমরা সফল হব, একটা কথা মনে রাখবেন, আমরা করব জয় নিশ্চয়। আর একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে এমন একটা জায়গা, এমন একটা জিনিস এবং এমন একটা স্থান, আপনি যেখানেই যে অবস্থায় যেভাবেই থাকুন না কেন, একটা জায়গাতে কিন্তু আসতেই হবে আপনাকে। পৃথিবীতে একটা গোলাকার বস্তু, তো যেখান থেকে যেদিকেই যাই না কেন আমাদের কিন্তু শেষ ঠিকানা একটা জায়গায় আসতে মিলিত হতেই হবে। তাই ওই জায়গাটাতে আমরা কিন্তু একটা সময় না কেউ চলে আসব। অর্থাৎ আমাদের যে ব্যর্থতা আজকের দিনে আসে, সফলতা আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তাই আমাদের ব্যর্থতা সফলতা নিয়েই চলতে হয়। আমরা মনে করি যে আমাদের আজকে সফলতা নেই, কারণ ব্যর্থতায় ভরে গিয়েছে চারদিকটা, আমরা কোনো কিছু করতে পারছি না, বয়স অনেক হয়ে গেল, কোনো চাকরি বাকরি হলো না, পড়াশোনা ভালো করে করতে পারলাম না, কিছু করতে পারলাম না, বিয়ে শাদী হলো না, আর কিছু হবে না আমার দ্বারা, তাই তো? এখান থেকে মনে রাখবেন যে আপনার একটা নতুন জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতেছে। আপনি কিন্তু একটু সময় ধরে অপেক্ষা করুন, কোনো মতেই ঘাবড়াবেন না। ঘাবড়ে গেলেই কিন্তু আপনি আর ভালো জিনিসটা করতে পারবেন না। তাই ঘাবড়ানো বন্ধ করুন, আপনি নিজের মতো করে এগিয়ে চলুন এবং নিজেকে নিজে জাগিয়ে তুলুন। মনে রাখবেন আপনার সফলতা একদিন আসবেই। ধৈর্য ধরুন, সফল হতে পারবেন। ধন্যবাদ। আমি আপনাদের সকলের সাথে সকলের মাঝে বিক্রমাদিত্য বর্মন, সফলতার ইতিহাস চ্যানেলে আবারও নতুন কোনো অধ্যায়, নতুন কোনো ভিডিও, নতুন কোনো পর্ব নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষে একটা কথাই বলবো, আপনারা আমাদের এই সফলতার ইতিহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল অপশনে প্রেস করে দিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ওখানে গিয়ে সেই ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ।